সুবহানাল্লাহ বলে। মরা বাড়ি হওয়া বাড়ি যেখানেই যান আসসালামু আলাইকুম দেবেন, রাগী মানুষ ঠান্ডা হবে। আর যদি মরা বাড়িকে দুপুরে বলেন গুডনুন, মরা বাড়ি এক চল লাগাবে। এই জন্য সালাম এমন একটা কথা, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, যেখানেই সালাম লাগাবেন সেখানেই শান্তি আসবে। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে গিয়ে আজ থেকে বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, সালামের কথা চালু করেন। সুবহানাল্লাহ। আগে ফিরে আসেন, তাই বিবির নাম ধরে ডাকা সুন্নাত। অনেক বাড়িতে এত ভদ্র তো বাড়ি ভদ্র আছে, আবার আপনি বলে ডাকে। আপনি শোনেন, ওখানে মহব্বতের জায়গায় বাস করে। আচ্ছা, আপনির ভিতরে মহব্বত বেশি না তুমি শোনো? এই অমুকের আব্বা এদিকে এতে মহব্বত বেশি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর রাসূল বলেছে তোমরা তোমাদের বিবিদের নাম ধরে ধরে ডাকবে, মহব্বত হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই মজলিসে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছেও তিনটে জিনিস প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তোমার কাছে তিনটে কি প্রিয়? হযরত আবু বকর এক নম্বরে বললেন, আমার এক নাম্বার প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখা আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ খুশি হয়ে গেল। আমার আবু বকরের কাছে বিবি প্রিয় নয়, আগে আমার আবু বকরের কাছে টাকা ধন সম্পদ আগে প্রিয় নয়। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখাই বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো জান্নাতের আটটা দরজা থেকে আবু বকরকে ডাকে। জোরে বলবেন না? আমি এই ওয়াজে আসছি, এটার পরে আপনাদের অসুবিধা হচ্ছে? আর আর আধা ঘন্টা একবার দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা আমার মাল ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রিয় হলো আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা আল্লাহর নবীর সঙ্গে বিবাহ দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিকের বড় মেয়ে তো আম্মা জান আয়েশা, বাচ্চা মানুষ, আল্লাহ দরবারে পছন্দ হয়ে গেল কথা। আল্লাহ বললেন, এ জিবরিল, জান্নাতি একটা রেশমি কাপড়ে আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবিটা তুলে নিয়ে গিয়ে আমার হাবিবকে দেখাও, আমি আল্লাহ আমার হাবিবের ঘটক হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে আমার হাবিবের পছন্দ হয়। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বসা, ও নবী জানেরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আর কাপড় নিয়ে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা কি আপনার পছন্দ হয়? আল্লাহ নবী বললেন, ও আখি জিবরাইল, তো ছোট মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আপনি কি চেনেন? সুবহানাল্লাহ বলে না? আর নবী বলছে, আখি জিবরাইল, আমি তো চিনতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখে বলছে, জিবরিল, আমি এই মেয়েটাকে আমার আবু বকরের বাড়ির সম্মুখে একদিন ধুলায় বসে খেলা করতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবে। আর নবী বলছে, এ কি আসিফ ব্যাপার?
এ জিবরাইল ভাই সুবহানাল্লাহ বলে। অন্য অন্য নবীদের কাছে জিবরাইল 5 বার 7 বার 10 বার এসেছে, আমার রাসূলের কাছে 24,000 বার এসেছে। 24,000 বার। আমার রাসূল তার হাবিবের নাম ধরে ডাকতেন, কিন্তু জিবরাইল অনেক সময় আমার রাসূলের নাম ধরে ডাকতেন। সুবহানাল্লাহ। অনেক সময় তো রাসূল বললেন, এই ছোট মেয়ের সঙ্গে আমার কি করে বিয়ে হবে? রাসূল বললেন, আল্লাহ বিয়ে দেবে, আর এই মেয়েটা যখন আপনার সংসার করতে যাবে 9 বছর বয়সে, আল্লাহ এই 9 বছরের মেয়েটাকে 16 বছরের আয়েশা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সংসারে কোনো অসুবিধা হবে না। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আবার ফিরে আসেন। আম্মা জান আজকে শুনতে পেলেন আমার নামে একটা দুর্নাম রটাচ্ছে। ঠিক জায়গায় এসেছে। আল্লাহু আকবার। দুর্নাম হচ্ছে। মা আয়েশা খুব কাছে, আল্লাহ আমার বিয়ের ঘটক তো দুনিয়ার কেউ নয়, আল্লাহ তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার দুর্নাম হবে, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। ইয়া হাবিবে প্যারা চিন্তা করবেন না, আমার আয়েশা দুশ্চরিত্রহীনা নয়, আমার আয়েশা হলো তাহিরা, আমার আয়েশা হলো পবিত্র। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার আয়েশা নামে দুর্নাম রটিয়েছে। ও সোনা মানিকেরা, আমাদের আয়েশা সিদ্দিকা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা ছিলেন আল্লাহ পাকের কোরআন শরীফের হাফেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামেরা আম্মা জান আয়েশার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কোনো মাসলা নিয়ে যদি কোনো সমস্যা হতো, সাহাবীরা আম্মা জান আয়েশাকে গিয়ে জিজ্ঞাসা করতেন, আম্মা জান একটা মাসআলা নিয়ে সমস্যা, আম্মা জান সমস্যার সমাধান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুনাফিক এরা ভালো না খারাপ? একটা কথা আছে দেখবেন, দুষ্টু লোকের মিষ্টি যেখানে মিষ্টি ভাব দেখবেন ওখানে একটু ভাববেন যে ডাল মে কুছ কালা হ্যায়, শালা এত মিষ্টি কথা কেন শোনায়? আমার সোনা মানি, এইজন্য মুনাফিকি থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকরেরও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল। আবু বকরের দাড়ি দামি দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের দাড়ি জান্নাতি দাড়ি। কাল সকালে আবার আমাদের ব্যাখ্যা হবে গ্রামে যে সব দাড়িলে বলে গেল, দাড়িলে বলে গেল। হ্যাঁ, এই আমার এই ভাইয়ের দাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মর্যাদা এক। এটা আমার রাসূলের নূর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে যাদের দাড়ি নেই, দাড়ি যারা রাখেন না, আপনাদের কি বলবো বলেন? বললেই তো আবার একটু অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, দাড়ি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, দাড়ি খারাপ কাজ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এমনি আমি এক দাড়ি আমার, আচ্ছা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরতে পারবো? আমার দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে মনে হবে আমার যে এক মুখ দাড়ি। আচ্ছা আমি কোনো মেয়ে হাত সরাও চা খাবা? সুবহানাল্লাহ। ভাই খুব ভালো। এই কোন মহিলা হাত ধরতে পারবে? যে হাত ধরতে যায় মনে আমি যে একটা দাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। দাড়ি মানুষকে গুনাহ থেকে বাঁচায়। শুধু একজন সাহাবীর একটা দাড়ি, তোর মসজিদে নববীতে রাসূলকে শুধু হাসি, ওর দিকে তাকায়। অনেক সময় দেখবেন আমাদের সমাজে ধর অল্প দাড়ি, আমরা হাসি না? হাসবেন না ভাই, আল্লাহ কাউকে দেন কাউকে দেন না, এটা আল্লাহর ব্যাপার।
তো ওর একটা দাড়ি দেখে রাসূলুল্লাহ মসজিদে যান, ওর দিকে তাকায় আর হাসে। সাহাবীটা বলে, আল্লাহ আমার যদি দাড়ি না দেয় তো আমি কি করব? সাহাবী একদিন, দুদিন, তিন দিন রাসূলকে কেন হাসেন, ও তো সাহাবী তো জানে না। হ্যাঁ, ও একদিন রাগ করে বলছে, নবী প্রতিদিন হাসে। ও এবার গিয়ে মসজিদে নববীতে আমার দাড়ি ছিল। রাসূলুল্লাহ মসজিদে নববীতে চুপ করে, সাহাবীটা আমার রাসূল মসজিদে নববীতে উঠে সাহাবীর দিকে তাকিয়ে মুখটা ধোয়া কালো করে নিয়ে সাহাবী ঝরঝর করে কাঁদছিস। আমার রাসূল ঠাট্টা করলেও রাসূল তো আমার মুখের দিকে তাকিয়ে একবার হাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাট্টা করলেও তো আমার রাসূল আমার দিকে তাকিয়ে হাসতেন। আজকে আমি দাড়ির চুলটা তুলে ফেলে কি ভুল করলাম? সাহাবী ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আপনি হাসতেন ঠাট্টা করেন, ওজন্য দাড়িটা তুলে ছিঁড়ে ফেলেছি। আমার রাসূল বলল, পাগল, আমি তো ওই জন্য হাসতাম না রে বাবা, আমি দেখতাম আল্লাহর 70,000 রহমতের ফেরেশতা আমার সাহাবীর দাড়ির ওই একটা চুল ধরে আর ঝুলুঝুলি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো দেখো না বাবা, ওটা আমি রাসূল আমি দেখি, আমি তোমাকে ঠাট্টা করিনি। সাহাবীর মাথায় হাত দিচ্ছে, আমার কি ভুল হয়ে গেল, কি ভুল হয়ে গেল। হ্যাঁ, অনেকে এখন দাড়ি দেখে দেখবে বিড়ি খায়, আসে না দাড়ি দেখেন তাই হলুদ হয়ে গেছে, সাদা দাড়ি তো কোপের কাছে হলুদ হয়ে গেছে। আমার সোনামানি দাড়িতে আর বিড়ির ধোঁয়া ধোঁয়া না, বিড়ির ধোঁয়া দাড়িতে দিও না, এটা আমার রাসূলুল্লাহর নূর। এটা আমার রাসূলের নূর, এইজন্য দাড়ি রাখবেন অবশ্যই। যে পুরুষের দাড়ি নেই এ তো হিজড়ে, এ তো হিজড়ে, হিজড়ে তো দাড়ি হয়। পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি আর গোঁফ। সুবহানাল্লাহ। পুরুষের আল্লাহ সৌন্দর্য করেছে দাড়ি আর গোঁফে। আমার একটা ছেলে আপনার মেস কাজ করছে, তো বাড়ি এসছে এই সব, আমি ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছি মাদ্রাসায়, গাড়ি আমি টাইপ করছি, ওর পাশে বসে বলছে, আব্বু তোমার তো দাড়ি উঠে গেল। বাপ বেটা অনেক সময় বন্ধুর মতো বলতে হয়, কথা বলতে হয়, সবসময় বড় হয়ে থাকলে জুতো খেয়ে মরতে হবে। ছেলে যখন বড় হয় বাপের সঙ্গে ছেলের বন্ধুর মতো সম্পর্ক রাখতে হয়, তবে একেবারে ডিপলি নামলে হবে, জায়গায় থাকতে হবে। তাই আমি আমার ছেলেকে বলছি, আবু তুমি তো, তোমার তো দাড়ি উঠে গেল, তা কবার চেয়েছো বাপ? এখন তো মাদ্রাসা ছাত্রদের কথা বলা যাবে না, কোথায় পার্কে চলে যাচ্ছে। তাই বলছে, আব্বা তোমার দাড়ি চাচায়? বলছে, আব্বুজি আল্লাহর কি দাড়ি, এতে এখনো ফুল লাগাই। আরে আব্বু, আমি তোমার আব্বা বলছি, জীবনে আমার রাসূলুল্লাহর সুন্নতে ফুল লাগিও না। দাড়িতে ফুল লাগিও। আপনাদের সন্তানদেরকে আপনারা এইভাবে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলবো বলছিলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একবার তাকবীর লাগাও না, নারায়ে তাকবীর। এই আজ জীবনে দেখা হবে, ইনশাআল্লাহ হবে না? ও ইনশাআল্লাহ বলেছেন মানে খালাস। হ্যাঁ, আর যদি ইনশাআল্লাহ না বলতেন তো সমস্যা ছিল। এই ইনশাআল্লাহ না বলার কারণে রাসূলের কাছে 14 দিন জিবরাইল আসেনি। এই আমি আর তো সময় বেশি নেই, দু চারটা কথা বলি। অনেক সময় দেখবেন গ্রাম থেকে কোনো মানুষ যখন হজে যায়, এখানে হাজী সাহেব আসে না, আপনিও রাগ করবেন না, আমিও হাজী সাহেব, আল্লাহ আমাকে 7 বার নিয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে নিয়ে যাক, আমি দোয়া করি হাজী সাহেব হজে যাবে। তো গ্রামের মানুষগুলো জানে তো হাজী সাহেব এমন জায়গায় যাচ্ছে, হাত তুললেই দোয়া কবুল হয়। হাত ধরে বলছে, হাজী সাহেব তুমি আমার চাচা না, এই একটু দোয়া করবে। তো হাজী সাহেব আবেগে পড়ে বলছে, অবশ্যই করব, অবশ্যই দোয়া করব। হাজী সাহেব ইনশাআল্লাহ বলল, ইনশাআল্লাহ বলল। আরে মক্কা মদিনায় গিয়ে তার ভাই বোন কথা পুরো ভুলে গেল। তাহলে হাজী সাহেবের কি হলো? ওয়াদা খেলাফ হলো। যে ওয়াদা খেলাফ করে ও কি? মুনাফিক। তাহলে হজ করে হাজী হয়ে বাড়ি এলো, কি হয়ে বাড়ি এলো?
মুনাফিক হয়ে খুব সাবধান। হ্যাঁ আমার ভাই রে, শুধু মৌলভী সাহেবদের দিকে আঙুল তুললে হয় না। এরা 16 বছর পাঁচালো লোক রে। তুমি তো হট করে বলে দিলে ওই রকম আমিও করতে পারি। এসো না, বাপের বেটা কেন এসো, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ যাকে দিয়ে দিনের খেদমত করায় সেই করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সব কথা কি রাখবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে আর সমস্যা থাকবে না। এবার আসেন যে কথাটা বলছিলাম, হযরত আবু বকরের দাম কেন এত বেশি? সুবহানাল্লাহ বলে। নবী আমার সাহাবীদের নিয়ে ঠাট্টা করতেন। আমি একটু হাসলাম না, একটু ঠাট্টা করলাম না, এই হাসিটা জায়েজ। খাক খাক করে হাসা না জায়েজ। আমার রাসূল হাসতেন না, রাসূলুল্লাহ তাবাসসুম হাসি হাসতেন, মুস্কে মুস্কে হাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবেন, নিজের বিবির সঙ্গে একটু ঠাট্টা করবেন, ধরবেন, ঠেলে ফেলতে ফেলতে। আরে স্বামী স্ত্রী বসে ঠেলাঠেলি করলে, ঠাট্টা করলে জীবনের সাগীরা যত গুনাহ স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করে দেবে। এই ঠাট্টা করবেন বন্ধুদের সঙ্গে, এমন ঠাট্টা নয় যে একেবারে প্যান্ট খুলে দেবেন। এই আমার নবী পাকের ঠাট্টা দেখেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সঙ্গে রাসূলুল্লাহ ঠাট্টা করছেন, সব সাহাবীরা বসা, এই কোচে কত ভালো আছো তুমি বলেছে, চুপ কর আব্বা, চুপ করো বাবা। এই শুনে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এতগুলো সাহাবী বসে আছো, এর ভিতরে আমার একজন সাহাবী রয়েছে যে সাহাবীটাকে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকা হয়। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা সব মুখটা ওঠা, আমি হব, ও যে রাসূলুল্লাহ আমার নাম বল, তুমি যাবা জান্নাতে, বলো ইনশাআল্লাহ। ঠিক আছে, সব মুখ চাওয়া নবী কার নামটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন এত দামি সাহাবীকে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, ওই সাহাবীটা হলো আমার সিদ্দিকে আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত ওমরের মন খারাপ হয়ে গেল, আমি উমর হব। রাসূলুল্লাহ আবু বকরের নাম বলে দিয়েছে, রাসূলুল্লাহ ডাইরেক্ট তাকাচ্ছেন আর চোখে। সুবহানাল্লাহ বলে। আমার উমরের মনটা কেমন দেখি, আর তাকিয়ে দেখছে উমরের মুখটা মলিন। নবী আমার দুনিয়ার বাদশা জবাব দিয়েছিলেন, ও হযরত উমর, বাবা রে মনটা খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে 8টা জান্নাত থেকে ডাকে, আমি উমর আমার কি হবে? আল্লাহ নবী বললেন, বাবা উমর, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে রহমতের জান্নাত জিবরাইল আমাকে দেখাচ্ছিলেন, আমি বিরাট বড় একটা বিল্ডিং দেখলাম, হীরা মণি মুক্তা দিয়ে খোঁচানো, খুব সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর সম্মুখে এক যুবতী মহিলা বসে বসে ওযু করছিল। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ও মেয়ে, এই ঘরটা কার? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা হলো আপনার সাহাবী হযরত ওমর ফারুক। হযরত ওমর এবারে হেসে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে ঢুকেছিলেন, সুবহানাল্লাহ, আমার ঘরটা জান্নাতটা তো দেখলেন, তাই একটু ঢোকেন। আমার নজর জোমার, আমার ঢোকার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তুমি যা রাগী মানুষ, যদি কিছু বলো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমার নবীর ঠাট্টা দেখেন কত সুন্দর। হ্যাঁ ওমর, তুমি যে রাগী মানুষ,
আরে বলতে বলতে অনেক কথা হয়ে যায়। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বার হয়ে দেখছে এক মেয়ে ছেলে তপ বাজিয়ে গান করছে। তপ তপ বোঝেন? তপ বোঝেন না? ঢোলের দুই দিকে তো আটকান, তপের একদিকে আটকান, টং 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 করে আওয়াজ হয়। একটা রাই পাগলা, এই একটাতে এরকম করে বাজায়। গান না শুনলেও গান জানে। আল্লাহু আকবার। তো মেয়েটা এত সুন্দর কবিতা আবৃত্তি করছে, ওই তপ বাজিয়ে আমার রাসূল নিজেই দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর মসজিদে নববী থেকে বার হয়ে দেখছে, আরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আবু বকরও দাঁড়িয়ে শুনছেন। মেয়েটার কি কণ্ঠ! জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কণ্ঠ, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ সকলের দেয় না রে ভাই। আরে হিংসা করে কাজ হবে না। হেজবুল্লাহর গলায় এত ভালো, আল্লাহ আল্লাহ তুই কি করবি? আল্লাহ সুবহানাল্লাহ বলে। তো মেয়েটার ওই কবিতা শুনছে, কিছুক্ষণ পরে দেখছে মেয়েটা ওই তপটাকে গুটিয়ে পাঁচার তলায় দিয়ে চুপ করে বসে। আবু বকর রাসূলের মুখের দিকে তাকায়, আর রাসূলুল্লাহ আবু বকরের মুখের দিকে তাকায়। কি হলো বল? এ তো ভালোই গাচ্ছিল, বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ তাকিয়ে দেখে টার্নিং দিয়ে হযরত ওমর শুধু ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আবু বকর সেই দেখো ওমর। আরে আমার উমরকে দেখে এই মেয়েটার কাছে যে শয়তানটা ছিল পিছনে শুধু পালাইনি, পিছনের হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে। সুবহানাল্লাহ বলে। স্বয়ং নবী দাঁড়িয়ে, শয়তান মেয়ের কাছে, আর উমরকে ঘুরতে দেখে শয়তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলছে, ওমর আমি তোমার জান্নাতে ঢুকবো, তুমি যদি রাগ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের জাত, উমরের নয় নবী গো। এটা আপনার আল্লাহ নবীর আর চোখে হযরত ওসমান ইবনে আফফানের দিকে তাকাচ্ছেন। আমার ওসমানের মনটা কি দেখি, সুবহানাল্লাহ। তো ওসমানের মনটা খুব ছোট, ওসমানের মুখটা ছোট ছোট। আহা, কি ভালো লাগছে না? বাজে কথা বলছি আমি একটা? আল্লাহ মাফ করেন ভাই, খোদার কসম, আল্লাহ সাক্ষী, দাউতের লোভে ওয়াজ করিনি। আল কদরি খাইরিহি, যেটা আমার তকদিরে যেখানে দাওয়াত আছে আমি যাবই, কারণ বাবার ক্ষমতা নেই আমাকে ঠেকানো, আমি যাবই। যদি এখানে আগামী বছর আল্লাহ নসিবি রাখে, সারা গ্রামের লোক যদি আটকানোর চেষ্টা করে, কারণ বাবার ক্ষমতা, হেজবুল্লাহ আসবে। ও রাসূলুল্লাহ উসমানের দিকে তাকাচ্ছে। উসমান মনটা ছোট, আবু বকরের হয়ে গেল, উমরের হয়ে গেল, আমার কি আর হবে? বিড়ালের কবলে কি আর শিখে ছিঁড়ে পড়বে? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হযরত ওসমানকে বললেন, ও আমার সাহাবীরে, বাবা ওসমান শুনে রাখো, আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকে একটা করে বন্ধু আল্লাহ দেবে। আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার উসমান ইবনে আফফান, আমি রাসূলুল্লাহর বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান আল্লাহ বলে ঠেলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী জান্নাতের বন্ধু। রাসূলুল্লাহ আলীর দিকে তাকাচ্ছে। আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলী, আলীর দাম কম না বেশি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বললেন, আমি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,999 বা ইখতিলাফ 2,24,999 জন নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন নবীর মেয়ে বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ করে না। আল্লাহ আলীর বিবিকে জান্নাতের মেয়েদের সরদারিনী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যত নবী এসেছিলেন কোন নবীর ছেলেকে আল্লাহ সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বানান না, আল্লাহ আলীর দুই বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বানিয়েছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আলী কম দামি, আমাদের জন্ম হয়েছে ঘরে, আর শেরে খোদা আলীর জন্ম হয়েছে স্বয়ং বাইতুল্লাহ কাবার ভিতরে। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসে আগে মায়ের মুখ দেখি, আর এখন তো মায়ের মুখও দেখা হয় না, আগে ডাক্তারের মুখ দেখতে হয়। এই ভাই এটা একটু বুঝতে হবে। আচ্ছা, একটা কুকুরের বাচ্চা করা হয় 5, 6, 7টা। কেউ 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 কুকুরে কি আপনি কোন নার্সিংহোমে দেন? কুকুরে কোন নার্সিংহোমে দেন? আল্লাহ রহমতে হয়ে যায়। আর আমাদের মায়েদের 8টা 9টা করে বাচ্চা, আমরা 9 ভাই। আল্লাহ শকর, আমাদের মাদের হাসপাতালে যাওয়া লাগে লাগে লাগে। বাড়িতে কিভাবে হয়ে গেছি আমরা, বাড়ির পাশের মানুষ বুঝতে পারি। আর এখন বাচ্চা হতে গেলে অ্যাম্বুলেন্স নিয়ে এসো, সারা দুনিয়া এই সেই আব্দুল্লাহর বোর কি আছে কি ওর ইজ্জত বেইজ্জতি করি। এটা অন্য কিছু নয়, এটা পাপের চাপ। এটা কিসের চাপ? এখনো দেখবেন আমাদের মায়েরা তাদের কত লজ্জাশীলতা, তাদের মধ্যে লজ্জাশীল। এখন আর লজ্জা শরম কিছু আছে? তোমার বাচ্চা বাড়ি হয়, তোমার ওই নার্সিংহোমে নিয়ে যাবে, তোমার পেট কেটে ফাড়বে, তারপর তোমার বার করবে, তার আগে তোমার হবে। আর যদি রসুলের কথা শোনো, রাসূলুল্লাহ বলেছেন পেটে বাচ্চা এলে বেশি বেশি তেঁতুল খাবে, টক খাবে, টক। আর আমরা কি করি, এই বাচ্চা আসার খবর হয়েছে মাহমুদেরা, সেই 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 তোমার উলুবেড়িয়ায় ডাক্তারে যা এইসা ওষুধ খাইয়ে দিল, বাচ্চার মাথাটা 8-10 কেজি। তা হবে কি? আর আমাদের মায়েরা তো ওষুধই পায়নি, সকালবেলা পান্তা ভাত খেয়েছে। আল্লাহ শুকর। কেন আমাদের কি দেখতে খুব খারাপ নাকি? খারাপ নাকি? বাদ দেন, ও দিকে গেলে আর অন্য দিক চলে যাবে, আল্লাহ মাফ করে। তো হয়তো আলী দুনিয়াতে এসে বাপের মুখ মায়ের মুখ নয়, দুনিয়াতে এসে সর্বপ্রথমে রাসূলুল্লাহর চেহারা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাচ্চা হলে বাচ্চা তো মায়ের দুধ খায়, আর হযরত আলী দুনিয়াতে এসে সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর লালা পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা হলে বেশ কয়েকটা কাজ। এক নাম্বার কাজ হলো বাচ্চা আকিকা করা। বাচ্চার একটা ভালো নাম রাখা সুন্নাত। ও আরেকটা বাচ্চার ভালো কাজ আছে, এটা সমাজের মানুষ আমরা জানি না, একে বলা হয় তাহনিক। কি বলে? কি বলে? তাহনিক। তাহনিক বলে কাকে? কোন বাচ্চা হলে সঙ্গে সঙ্গে আপনাদের মসজিদের হাফেজ সাহেব, হাফেজের কোরআন মানুষ, জবানের অনেক দাম, সুবহানাল্লাহ বলে। ও হচ্ছে জিন্দা কোরআন, সুবহানাল্লাহ বলে, জীবিত কোরআন। অন্তত একটু খাজু হাফেজ সাহেবকে বলবেন চিবিয়ে দেন, একটু তাহনিক করে দেন আমার বাচ্চাটাকে। ও তাই করবে না, যে বাচ্চা একটু বড় হলো, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব দাওয়াত করে এক থালা ক্ষীর রান্না করে, হুজুর আমার ছেলের মুখি ভাত, আয়েশা আমার মাতৃ হবে না? তুমি খাওটাও না। আল্লাহু আকবার। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, বাচ্চাটার ভালো নাম রাখার আগে তাহনিক করা লাগবে। আল্লাহ নবী হযরত আলীর দিকে তাকাচ্ছেন। আলী মনটা খারাপ। ও আমার মেয়েরা, নবী আমার হযরত আলীকে বলেছিল, বাবা আলী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, আমি রাসূলুল্লাহ জান্নাতে যে বাড়ি হবে আমার আলীর বাড়িটা, আমি রাসূলুল্লাহ আমার বাড়ির সম্মুখের বাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, হযরত আলী খুশি হয়ে গেলেন।
এবার তালহার দিকে তাকাচ্ছে। তালহা রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম কি? তালহা। তালহার মনটা খারাপ, একটা হাত আপনার প্যারালাইসিস। কেন? ওদের ময়দানে আল্লাহ নবীকে ইবনে কামিয়া মাথায় পাথর মারল। আল্লাহ নবীকে লক্ষ্য করে যখন তীর ছুটছিল, হযরতে তালহা বলেন, আল্লাহ নবী ঢাল হয়ে আমি তালহা দাঁড়িয়ে গেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তীরগুলো আমার হাতে লেগেছিল, আল্লাহ পাক আমার হাতটাকে প্যারালাইসিস করে দিয়েছে। বুখারীর রিওয়ায়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত প্যারালাইসিস। রাসূল বললেন, তালহা হাতটা দাও না। রাসূল বললেন, তালহা আরে তোমার হাতের এই অবস্থা, একটু বললে তো আমি হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আল্লাহকে দেখাবো। আল্লাহ ওহদের ময়দানে আপনার হাবিবকে ঠেকাতে গিয়ে এই হাতে তীর লেগে লেগে হাতটা প্যারালাইসিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন। আরে যুদ্ধ করতে করতে চোখ উড়ে চলে গেছে, চোখ উড়ে চলে। তো সাহাবী চোখ নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দাও, ভিট করে দাও। রাসূল বললেন, চুপ করে থাকো, আল্লাহ তোমার জান্নাতে চোখ দাও। বলে, আমার জান্নাত দিতে হবে না, মানে এখন লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, এখন লাগিয়ে দাও। তো রাসূলুল্লাহ চোখটা নিলেন, চোখ নিয়ে সাহাবী যখন ধরলেন, দোয়া করলেন, চোখ লেগে গেল। সাহাবী বলছে, আমার যে চোখটা ভালো ছিল, এই চোখের থেকেও যে চোখটা উঠে গিয়েছিল, রাসূলুল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। এই চোখের পাওয়ার আল্লাহ কত হাজার গুণ আরো বাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। আফ্রিদি বিরাট খেলতে পারে, সৈয়দ আফ্রিদি আছে, ও আমার ছোট ভাই। হ্যাঁ, ওর গ্রামে আমি জলসায় গেছি, আমাকে নিয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর, দেখেন আসুক।